হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেককে ভালো আছে। আমি এবং আমার বাড়ির সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন, কোথাও স্কিপ করে চলে যাবেন না। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাও আমাকে একটু ফলো করবেন। আর বন্ধুরা, এখন টিফিন করব। আপনাদের দাদাই মাত্র বেরিয়ে গেল, আর মেয়ে তো সকালে স্কুলে চলেই গিয়েছে। আর বৃষ্টি টিষ্টি হচ্ছে না, মোটামুটি ঠিকঠাক আছে আবহাওয়াটা। একটু একটু হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক, সকালের টিফিনে মেয়ের জন্য বানিয়ে দিয়েছি রোল, সিমলা মির্চির তরকারি করে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে একটা রোল বানিয়ে দিয়েছি। আর আপনাদের দাদা আর আমি খাচ্ছিলাম একটু আগে বাদাম আর ছোলা কাঁচা। আর এখন খাবো ব্রেড আমলেট। ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম আর আমলেট। আর আমার জন্য একটু চা বানিয়েছি। আর আপনাদের দাদা তো চা খায় না, এইমাত্র বেরিয়ে গেল। এবার আমি আমার টিফিনটা নিয়েছি, কেন কি 9টা বাজতে যায়। আমার বৌদি আসবে কাজ করতে, আর একটু পরে সবাই চলে আসবে। পুচকু আসবে, পুচকুর মা, ওই যে বৌদিটা কাজ করতে আসে না, ওরও পুচকুটা আসে। তার আগে চাটা খেয়ে নিই, নাহলে বাচ্চাগুলো খুব গুলুগুলি করে, খেলা করে, তো ওই জন্য। তা বন্ধুরা, তারপরে একটা জায়গায় যাব আজকে, পুচকুকে নিয়ে যাবো ডাক্তারখানায়। কেন যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে ব্রাউন ব্রেড একটু গরম করে নিয়েছি, বেশি নিইনি, 3 পিস নিয়েছি, আর ডিমের আমলেট, আর এই যে চাটা আমাকে খেতেই হবে। কালকের লাইভে একজন ভাই এসে আমাকে বলছিল যে চা খেও না, চায়ের জায়গায় দই নালে কালো চা খেতে বলছিল। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো বন্ধুরা, আমরা মেয়েরা আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না আমাদের বেশিরভাগ দেখবেন মাথাটা যন্ত্রণা করে, কেন কি সারাদিনের টেনশনটা আমাদের মাথাতে সকালবেলায় চলে আসে যে কি করব না করব। আমারও ওরকম হয়। তো একটু যদি এই চাটা খাই না, আমার একটু মানে কি বলে, এটা আমার এনার্জি ড্রিঙ্ক, আমি অনেকবার বলেছি। তা এটা না খেলে আমার ঠিকঠাক মানে সকালটা শুরু হয় না। তা বিকেলবেলা কোনো দিন খাই, কোনো দিন খাই না। মাঝে মাঝে বোন বানায়, ও ডাকে, আমি খুবই কম খাই বিকালে। তা একবার তো চা খাওয়া যেতে পারে, তাতে কোনো ক্ষতি হবে না। তা যাও বন্ধুরা, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি বসেছিলাম। আর এই যে পুচকু চলে এসছে ঘুম থেকে উঠে। পুচকু, গুড মর্নিং বলে দাও সবাইকে। তাই দেখেন কেমনভাবে এসে চুপচাপ পরে শুয়ে আছে। এরকম আমার কাছে এসে এখন করে ঘুমায়, এরকম এরকম পা দুলাতে হবে আর একদম চুপ করে থাকবে। এখন প্রায় সন্ধ্যাবেলা রাতেবেলা মানে 8টার পরে ও যখন ঘুম আসে, ওর মা এসে আমার কাছে দিয়ে যায়, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। কি সুন্দর ঘুমিয়ে যায় দেখে দুষ্টু পাখিটা। এই যে দুষ্টু পাখিকে ডাক্তার নিয়ে যাবো, দুষ্টু পাখির মুখেই দেখেন বন্ধুরা কী সব হয়েছে। তাই ডাক্তারখানা নিয়ে যাবো। তাই তাই করে দাও, তাই তাই করে দাও। আর ওই দেখুন বন্ধুরা, এই তো তাই তাই করেছে। কতটা কাপড় ওই যে সব শুকনো হয়ে আছে, ওগুলো সব পাট করে আলমারিতে রাখবো। একটু শুকনোতে দেরি হচ্ছে, একটা একটা করে অতটা জমা হয়ে গেছে। তাই তাই করো, তাই তাই, তাই তাই করো। এই যে তাই তাই করো, বন্ধুরা দেখছি। তাই 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 তাই। দুষ্টু এখনো কিচ্ছু খাইনি, সবে ঘুম থেকে উঠেছে। তো বন্ধুরা, পরে আবার আসছি, যে পুচকুর সঙ্গে একটু খেলা করি। আর আমার ঘরে যে বৌদি কাজ করে সে এক্ষুনি ফোন করেছিল, সে আজ কাজে আসবে না, তার নাকি শরীর খারাপ। বলছে ভাবি আমার শরীর ভালো না। ঠিক আছে, শরীর খারাপ হলে আর কী করা যাবে। তা বন্ধুরা, ঝাড়ু এখনও মারিনি, আমি ওর জন্য বসেছিলাম, আমি জানি ও আসবে। তাই পুচকু চলে এলো তার মধ্যে। তা ঘরে ঝাড়ু টাড়ু দেবো, পুচকুর মা আসুক, ওকে খাওয়াবে, আর তারপর আমি আমার কাজ সারবো। পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে আমরা পুচকু সোনাকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে, চাইল্ড স্পেশালিস্টের কাছে। ওর মুখে কিছু না সাদা সাদা মতন হয়েছে অনেক দিন ধরে, তাই ওই জন্য নিয়ে এসে। আর কি ভিড় দেখেন, এখানে প্রচুর ভিড় হয়। আর এটা হলো পুরো বাচ্চাদের, খুব ভালো, কেন কি আমিও আমার মেয়েকে ছোটোবেলায় এখানেই দেখাতাম। ওই জন্য বোনকে বা ভাইকে বললাম যে ওখানে নিয়ে যাই। তা যাই হোক, এখানে সব বাচ্চাদের জন্য কি সুন্দর খেলা রেখে দিয়েছে, যাতে ওরা কান্নাকাটি না করে। তা পুচকু তো কোনোদিন এরকম গাড়িতে বসেনি, যাই হোক বসেছে, কিছুতেই ওঠে না। ওর মা যতবার ওকে নিতে যায় ততবার ও বসে পড়ছে। তা যাই হোক, আমরা এসছি অনেক লেটে, তাও আমাদের একজন চেনা আছে এখানে, একজন নার্স আছে, সে আমার চার্চের, সে আমাদের জন্য নাম্বার রেখে দিয়েছিল, আমাদের 8 নাম্বার। আর এসে দেখছি তখন 55 নাম্বার লিখছে, মানে সকাল 11টা থেকে 3টে পর্যন্তই ডক্টরটা থাকে, খুবই ভালো। তা
তা দেখা যাক ডক্টর কি বলে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর তারপরে গিয়ে আবার যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো বন্ধুরা মেয়েকে নিতে এলাম, আর এই দেখেন এ না প্রত্যেক দিন আমি দাঁড়িয়ে থাকি আমার কাছে আসে। সত্যি বন্ধুরা মানুষ বেইমানি করবে, কিন্তু এই অবলা জন্তুগুলো না কোনোদিন আপনার সঙ্গে বেইমানি করবে না। ও আসে আমার কাছে, আমার পাটাগুলো একটু শোকে শুকে আবার চলে যায়। তা ভাবছিলাম ওর জন্য একদিন বিস্কুট নিয়ে আসবো, কিন্তু ও যদি না থাকে তার জন্য আনিনি। তা যাও কিছু স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখছি কি সুন্দর জল যাচ্ছে, আর হঠাৎ একটা কাঁকড়া দেখতে পেলাম। তা ভাবলাম ভিডিওটা করি, ভিডিওটা অন করতে করতে কাঁকড়াটা কোথায় চলে গেল। তা যাই হোক মেয়ে উপর থেকে বললো মা আর 10 মিনিট লাগবে, ওই জন্য মেয়ের জন্য দাঁড়িয়ে আছি, মেয়ে আসলে তারপর বাড়ি যাব। আর বন্ধুরা পুচকুকে ডাক্তার দেখানো হলো, ওর সব সাবান শ্যাম্পু ক্রিম সব পাল্টে দিয়েছে। তা যাই হোক কোনো চিন্তার কারণ নেই, ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া তো সব করে কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে তারপর রাতে একটু আমি বের হয়েছিলাম। কোথায় গিয়েছিলাম বলুন তো, আমার কিছু ফের কাজ চলে এসেছিলো, শাড়ির কাজ। তা আমি ফলস পাড় নিতে গেছিলাম, আর আমি বেরিয়েছি আর বৃষ্টি চলে এসেছে ঝিরঝির করে, আর আমি না ছাতা নিতে ভুলে গেছি। তো যাই হোক এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর তারপরে এখন যাব আমি একটু মাছ নেবো। কেন কি একটু রুই মাছ নেবো, রাতে তরকারি তো রয়েছে দুপুরের কিছু, তা ভাবছি একটু মাছটা ভাজলে না আপনাদের দাদা একটু মাছ ভাজাটা খেতে ভালোবাসে, মাছের ঝোলটা অতটাই খায় না। তা যাই হোক এখন বেজে গেছে প্রায় 8টা। তা এই যে মাছের দোকানে যাচ্ছি, গিয়ে দেখছি সেখানেও ভিড়। তা যাই হোক গিয়ে বললাম মাছ নেবো, তা আমারটা অবশ্য আগে দিয়ে দিয়েছে, যেহেতু আমাকে চেনে আর রেগুলার এখান থেকেই মাছ নিই। আর রুই মাছ আমাদের এখানে একটা জায়গাতেই পাওয়া যায়, সন্ধে করেই বসে, তা আবার দিনের বেলা পাওয়া যায় না। তাই যাই হোক মাছটা কাটছে, আমি দাঁড়িয়েছিলাম, আর তারপর ঘরেতে যাই, গিয়ে বাকি কথা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা ঘরে এলাম, এসে মাছ টাছগুলো ধুয়ে সব ফ্রিজে রাখলাম, আর অল্প একটু মাছ ওর থেকে নিয়েছি, একটু ভাজা করব আপনাদের দাদা আর আমার জন্য। মেয়ে তো খাবে না, আর মেয়ে একটু আগে ওর জন্য বাইরে থেকে আমি চাইনিজ ভেল এনে দিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছে। ও আর রাতে ভাত খাবে না। তো যাই হোক থালা বাসনগুলো মাজা ঘষা করলাম, আমি রাতে করেই মাজি, একটু দেরিতেই করি সমস্ত কাজ, কেন কি একটু মোবাইলের পিছনেও তো টাইম দিতে হয় তার জন্য। তা যাই হোক এবারে কাজটা মোটামুটি কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। আর একটু দেরি করছি, আপনাদের দাদা একটু ওষুধ খেলো, ওষুধ খাওয়ার আধা ঘন্টা পরে আর কি খেতে হয়, ওই জন্যই লেট করছি। তো যাই হোক বন্ধুরা এই যে 4 পিস মাছ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভেজেছি, এরকম করলে আপনাদের দাদা খায়, আর ঝোল করলে একদমই খায় না। আর দুপুরে রান্না হয়েছিল আজকের এই যে ঝিঙে পোস্ত একটু ছিল, আর আরেকটা তরকারিও রয়েছে, সেটা হলো ডাঁটা ডাল, সজনা ডাঁটা আর ডাল দিয়ে করেছিলাম, আর ভেন্ডি ভেজেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছিলো, সেটা ছিল না, ওই জন্য একটু মাছ ভাজলাম, তাহলে দুজনের হয়ে যাবে। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আর সবাই এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা যেন আমি সারা জীবন পেতে পারি সেই কামনাই করি। সবাইকে জানাই গুড। তো বন্ধুরা এই যে বলছি আপনাদের দাদা একটা নতুন ওষুধ চালু করেছি আজ থেকে, ওনার একটু না পেটের খুব প্রবলেম হচ্ছে, কিছু খেলে সহ্য করতে পারছে না, একদম ঝাল জিনিস তো একদমই না, তেল জিনিসও না। আর তার জন্য এই যে কলকাতা থেকে কিছু ওষুধ আমাদেরকে, হোমিওপ্যাথি ঠিক না, এটা একটা কোম্পানি কেবা কোম্পানির ওষুধ। তা যাই হোক প্রায় 7,000 টাকার ওষুধ এসছে, এই যে 2 মাসের ওষুধ পেটিতে, আমার ভাসুর ওখান থেকে আর কি কোরিয়ার করেছিল। তা আজ থেকে শুরু হয়েছে, দেখা যাক কেমন থাকে। আপনাদের কাছেও আমার প্রার্থনা রইল, আপনারা প্রার্থনা করবেন যেন আপনাদের দাদা একটা সুস্থ জীবনে যেন থাকতে পারে, সেই কামনা করবেন। সবাইকে জানাই গুড নাইট।